যারা জ্ঞান মারতেছে যে আপনার বান্ধবীকে কেন আপনি বাসায় আনেন, আপনার কপাল পূর্ব জামাইয়ের দীক্ষা রাখেন। ভাই রে ভাই, জামাই আমার, বান্ধবীও আমার, এখন আমার বাসায় আমি ওকে আনতাছি, তো আপনার কি সমস্যা? সংসারও তো। আরে বুঝলাম, জামাই তোর, বান্ধবীও তোর, তাহলে সমস্যা কেন পাবলিকের হবে? তো তোরা যদি পাবলিকের সামনে মানুষদেরকে দেখায় দেখায় তোরা যদি নষ্টামি করিস, তাহলে তো পাবলিকের সমস্যা হবেই। আর আমি বুঝি না, যেটা তোদের ফ্যামিলিতে হবে, তোদের পার্সোনাল ম্যাটার, সেটা হয় তোরা অনলাইনে এনে কি মজা পাস? তোদের ফ্যামিলি ম্যাটার, তোদের পার্সোনাল ব্যাপার, সেটা তোদের পার্সোনাল রাখবি। তোদেরকে কেন অনলাইনে সবকিছু দেখাতে হবে? পার্সোনাল লাইফ বলেও তো একটা জিনিস আছে। তানিশাকে বিয়ে করলাম, কি কারণে বিয়ে করলাম, দেশে কি মেয়ের অভাব পড়ছে, এই বিস্তারিত জানানোর জন্য আজকের ভিডিওটা করা। আমি সত্যি তানিশাকে বিয়ে করছি, তবে ভাই তুই তানিশাকে বিয়ে করিস বা মিমকে বিয়ে করিস, সেটা তোর পার্সোনাল ব্যাপার। তোর মিমকে ভালো লাগে নাই, তুই তানিশাকে বিয়ে করছিস, কিছুদিন পর তানিশাকে ভালো লাগবে না, তুই অন্য কোনো মেয়ের সাথে বিয়ে করবি, সেটা তোর পার্সোনাল ব্যাপার। তোদের এই ন্যাকামো ঠেলায় টিকটকে ঢোকা যাচ্ছে না। আবার এখানে কিছু কিছু পাবলিক আছে যারা বলতেছে মিম নাকি তার বরের থেকে অনেক বেশি কষ্ট পাইছে। আরে পাগল, সে যদি তার বান্ধবীকে সুযোগ দেয় আর তার বরকেও সুযোগ দেয়, তাহলে তো এটা ঘটবে, এটা তো স্বাভাবিক, তাই না? ও কেন ওর বরকে সুযোগ দেবে ওর বান্ধবীর সাথে কথা বলার, আর ওর বান্ধবীকে কেন সুযোগ দেবে ওর বরের সাথে কথা বলার? এখন কি আর কান্নাকাটি করে লাভ আছে? ওর বর মনে করো যে একটা ছিপ ফেলছিল, সেই ছিপে মাছ আটকে গেছে। তুমি এরকম মুখের উপরে ফোনটা কেটে দিতে পারলে বলো? ভাই তুমি বুঝতেছো না, আমি সিরিয়াস ভাবে বলতেছি, তুমি ভাবতেছো ফান করতেছি। আমি আসলে তোমার অনেক আগে থেকে পছন্দ করি, এটা তুমি জানো, জানো না। দেখেন, আমি বলছিলাম না, এরা হচ্ছে পাবলিকদেরকে ভুদায় বানায়। তুই যদি তোর বরকে এতই ভালোবাসবি, তোর বরকে কেন তোর বান্ধবীর সাথে কথা বলতে দিবি? আবার প্রেমের প্রস্তাবও দিচ্ছে তোর সামনে, আর এখন বর চলে গেলে সেটা দোষ হচ্ছে তোর বান্ধবীর। দোষ তো অলরেডি, দোষ হচ্ছে তোর, অরিজিনাল দোষ তোর। তুই সুযোগ দিছিস বলেই তারা সুযোগ পাইছে, আর এখন এসে তুই কাহিনী করিস। এদের মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়ার। এরা ফার্স্টে এসে খুব ঠলাঠলি গলাগলি দেখাবে, তারপরে যখন পাবলিক এদেরকে একটু ভালোবাসা শুরু করবে, তখন এরা নাটক শুরু করবে যে আমাদের বিচ্ছেদ হয়েছে, এটা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। তারপরে ঠিক কিছুদিন পরে আবার এরা গলায় গলায় মিলে যাবে। এমনই হচ্ছে প্রত্যেকটা কাহিনী হয়। আমি বিস্মান করিনি, তবে মানুষের কথায় বিশেষ স্বাদ পেয়েছি। দেখো চোখ কেমন করে, মনে হচ্ছে বরটা ওরই, বরটা যে ওর বান্ধবীর সেটা ওর কোনো খেয়াল নাই। আর বেচারা ওই সাইডে এমন ভাবে বসে আছে, মনে হচ্ছে ওরা দুইজনই হাজব্যান্ড ওয়াইফ, আর ও মনে হয় ওদের সাথে ঘুরতে আসছে। আরে বেটি, বরটা তোর, তুই কেন তোর বান্ধবীটা সুযোগ দিবি? এই সময় তোর করণীয় ছিল কি জানিস? এই সময় তোর করণীয় ছিল দুইজনকে দুই হাত দিয়ে দুইটা থাপ্পড় মারা। থাকে আমাকে সামনে প্রেজেন্ট রাইখা তুই তোর বয়ফ্রেন্ডের টেক্সট দিতি, বিয়ের পর তোর বয়ফ্রেন্ডের বিয়ের পর কল দিতি, তোর বয়ফ্রেন্ডের বাসায় আনতি। দেখেন, যে বারবার বলতেছে যে আমাকে হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, তারও নাকি এতগুলা কেলোর কীর্তি আছে। সেও নাকি তার বিএফকে তার বাসায় নিয়ে আসতো। বিয়ের পরে তুই তোর বিএফকে কেন তোর বাসায় নিয়ে আসবি? আসলে সেই জন্য বলে না, দোষ দুইজনেরই থাকে, দোষ একজনের থাকে না। এটা সত্য যে এক হাতে কখনো তালি বাজে না। তো আমার কথা হচ্ছে, পাবলিকদেরকে আমি বলছি, এদের কথায় আর ভুদাই হয়েন না, এদের কথায় আর ভুদাই হয়েন না। এরা জাস্ট ভাইরাল হওয়ার জন্য এদের কন্টেন্ট চালিয়ে যাচ্ছে, আর আপনারা পাগলের মতো দেখে যাচ্ছেন। এই যে কয়েকদিন আগে দেখলেন না, মিরাজ সাকিব সিদ্দিকী কি পরিমাণ ঝগড়া, মারামারি, জ্ঞানজাম, মনে হলো ফাটাফাটি বেঁধে গেল। কিন্তু লাস্টে কি দেখলেন? সবই তাদের কাহিনী, সবই তাদের বানানো অভিনয়। এরাও হয়তো দেখবেন ভাইরাল হওয়ার পরে ঠিক এসে বলবে যে এমনটা হয়েছিল না, এমনটা হয়েছিল, এটা হ্যান ত্যান 60-17। আমার কথা হচ্ছে, ওদের পার্সোনাল একটা ম্যাটার ওরা কেন অনলাইনে তুলে আনবে? এটা কি ওদের পার্সোনাল ভাবে ঠিক করা যায় না? ওদের ফ্যামিলি নাই? ওদের যদি ফ্যামিলি থেকেই থাকতো, ওরা তাহলে ফ্যামিলি থেকেই ঠিক করতো, ওরা এসে অনলাইনে এটা ওইটা বলে ঠিক করতো না। তো আশা করতেছি আপনারা আমার কথা বুঝেছেন।